জ্যাক সেদিন ব্যাংকে ঢুকতেই পরিবেশটা অদ্ভুতভাবে পাল্টে গেল। কাউন্টারের কর্মী তার অ্যাকাউন্ট খুলে দেখে হঠাৎই চুপ করে যায়। কিছুক্ষণ পরই ব্যাংক ম্যানেজার সম্মানের সঙ্গে দাঁড়িয়ে তাকে নিজের অফিসে নিয়ে গেলেন। জ্যাক কিছুই বুঝতে পারছিল না যে ছেলেটা প্রতিদিন পার্ট টাইম কাজ করে কষ্টে টিকে থাকে, তাকে এমন ভিআইপি আচরণ কেন দেওয়া হচ্ছে। পরক্ষণেই সে সত্যটা দেখে হতবাক হয়ে যায়। তার অ্যাকাউন্টে 1 বিলিয়নেরও বেশি টাকা। মনে হচ্ছিল পুরো ঘরটা যেন থেমে গেছে। এই সব কিছুর শুরু হয়েছিল কয়েকদিন আগে কলেজের একটি বিজ্ঞান প্রতিযোগিতায়। জ্যাক সেখানে হঠাৎই কয়েকটি জটিল গণনা লিখে ফেলেছিল, কিন্তু সেই গণনাগুলো দেখে বিচারকেরা থমকে যান, কারণ জ্যাক যেটা লিখেছিল সেটা মিলে যায় এমন এক শক্তি সংক্রান্ত সমীকরণের সঙ্গে যা নিয়ে একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বহুদিন ধরে কাজ করছিল, কিন্তু কখনো সমাধান পায়নি। তারা জ্যাককে জরুরি ভিত্তিতে গবেষণা কেন্দ্রে ডেকে পাঠায়। সিকিউরিটি ইউনিট এসে তাকে নিরাপদে সেখানে নিয়ে যায়। বড় কনফারেন্স হলে গবেষকরা চুপচাপ তাকে লক্ষ্য করছিলেন। প্রকল্প পরিচালক শান্ত স্বরে বলেন, আমরা ভেবেছিলাম এই সমাধান পেতে আরো বহু বছর লাগবে, কিন্তু তুমি এটা কিভাবে বের করলে? জ্যাক লজ্জা পেয়ে বলল, আমি শুধু হিসেব করেছি। বিষয়টা মাথায় এসেছিল। তার ছোটবেলা থেকেই বিজ্ঞান ছিল প্রিয়, টপ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার মতো যোগ্যতাও ছিল, কিন্তু জীবনের এক সিদ্ধান্ত তাকে সাধারণ কলেজে নিয়ে আসে।